হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। এখন বাজে হচ্ছে 6:40। এখন থেকে হচ্ছে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন যাবো একটুখানি মার্কেটে। তো ইচ্ছে আছে একটু পার্লারে যাওয়ার, অনেক দিন পরে, প্রায় 2 মাস এসেছি, পার্লারে যাইনি। 2 মাসে এই যে আইব্রোর অবস্থা দেখেছো কেমন হয়েছে। তো দেখা যাক, যদি ভিড় না থাকে তাহলে যাবো আজকে পার্লারে একটু, আর টুকটাক কিছু কেনাকাটাও করবো। তো যাই হোক, চলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা একদম ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, কি গো, রেডি? এই যে ও ওইদিকে দাঁড়িয়েছে, তো চলো যাওয়া যাক। এই যে এখন আসলাম এখানে, এই যে এখন আমরা কিন্তু চলে আসলাম মন্দিরে। এখানে শিব মন্দির রয়েছে, প্রথমে দেখো হনুমানজি মন্দির রয়েছে, তারপরে কিন্তু ওই সাইডে রয়েছে হচ্ছে শিব মন্দির। তো তারপরে ওই দিকটায় মনে হয় রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির রয়েছে। তো মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সন্ধ্যারতি চলছিল। তারপরে কিন্তু আমিও একটু এই ঘন্টাটা বাজানোর চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি অনেকটা উঁচুতে আছে, তো তো হাত পাচ্ছিলই না আমার। যাই হোক, মোটামুটি কিন্তু আমার হাত পেয়েছে লাস্ট অবধি। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে হাত পাই কিনা দেখাও দেখি, তো ওই জন্য ওকে দেখাচ্ছিলাম, দেখো হাত পেয়ে গেছে। যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছিলাম সবজি মার্কেটে। আর সবজি মার্কেটে একটু শাক আনতে এসেছিলাম, যে এখানে শাক পাওয়া যায় কিনা কিছু, কিন্তু এখানে কোনো রকমের শাক পাওয়া যায় না। তো দেখো, এখানে এই সবই সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু শাকটা বলতে খসলা শাক মাঝে মাঝে নিয়ে আসে, কিন্তু আজকে ছিল না। আর এদিকে দেখো মাছ দোকানে এই যে মাছ কয়েকটা আছে, রুই মাছ, চিংড়ি মাছ। এই মাছগুলো কিন্তু সবসময় আসে না, মাঝে মাঝেই নিয়ে আসে। তো মাছ টাছ কিছুই নিলাম না, জাস্ট ধনেপাতা নিয়ে এখন এই যে একটা ইলেকট্রিকের দোকানে এসছিলাম। তোমাদের দাদাভাই এই যে টেস্টার একটা নিল। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম এই যে আনারস নিতে। তো ওর তো এখানকার আনারসগুলো প্রচুর পছন্দ হয়েছে, ওই জন্যই কিন্তু মাঝে মধ্যেই নিয়ে যাওয়া হয়। তো ওই জন্য দেখো এখন কিন্তু চলে আসলাম আনারস কিনতে। তো তারপর কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি এসে। তো তারপরের দিন নেক্সট দিন বিকেল থেকে আবার কন্টিনিউ করছি। তোমরা আমাকে অনেকেই জানতে চাইছিলে যে আমার স্কিন কেয়ার রুটিন। অ্যাকচুয়ালি স্কিন কেয়ার আমি সেভাবে কিছুই করি না, জাস্ট ফেস ওয়াশ একটা ইউজ করি, আর হচ্ছে এই যে রোজ ওয়াটার যেটা লাগালাম, তো সেইটাই নিই, বাস, আর কিছুই ইউজ করি না। তো দেখো এখন কিন্তু রেডি স্টেডি হয়ে নিচ্ছি, একটু যাব হচ্ছে ঘুরতে। তো তোমরা নিশ্চয়ই ওই শর্টস ভিডিওটা দেখেছো যে যেখানে আমি পড়ে গেছিলাম দুবার, তো সেখানেই যাব। তো কিভাবে পড়লাম না পড়লাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। আর কোথায় যাচ্ছিলাম সেটাও শেয়ার করব, কোথায় গিয়ে এতবার আছাড় খেলাম তো সেটাও শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো রেডি হয়ে বেরিয়েছিলাম, তারপর কিন্তু তোমাদের দাদাভাই যে একটা পার্সেল নিয়ে আসলো, পার্সেলটা চলে এসছে, কিন্তু এখন তো সন্ধে হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু আর পার্সেলটা ওপেন করতে পারিনি। বাড়ি এসেই কিন্তু পার্সেলটা ওপেন করব। তো তোমাদের সাথেও শেয়ার করব ওর মধ্যে কি আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে নেব, কিন্তু নেওয়াই আর হচ্ছিল না। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর আমিও প্রচুর এক্সাইটেড আছি বাড়ি গিয়ে ওটা খোলার জন্য। এখন আমরা একটা জায়গায় এসছি, এই যে প্লেস পুরো অনেক গাছপালা পুরো ভর্তি, জঙ্গল বলা যেতে পারে। তো এখানে একটা ব্রিজ আছে, ওখানটায় যাব, কিন্তু এখন মেঘ করেছেও পুরো, জানি না যেতে পারবো কিনা। তো যাই হোক, ওই দিকে হচ্ছে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে, আর আমি এদিকে। আর বলবো পড়ে গেছি। আর ওই যে দেখো ওই রাস্তা, ভগবান, পুরো একদম ডেঞ্জারাস রাস্তা। তো যাই হোক, কোথায় হবে? আর ওই যে দেখো ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছ, এই যে। তো চলো, মেঘও হয়েছে প্লাস সন্ধে হয়ে আসছে। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 6টা বাজতে যায় না গো। এই জুতোটার জন্য মনে হচ্ছে স্লিপ করছে। এই তো কত নিচুতে যাচ্ছি আমরা। কোথায় একটা ঝর্ণার আওয়াজ হচ্ছে, জল যাচ্ছে নদীর মুখ। তো এ বাবা, অনেক নিচু চলে যাচ্ছে। তো এখানে লোকজন আছে তো বাবু, নাকি লোক নাই? তো কি কোন ব্রিজ দেখাতে নিয়ে যাচ্ছে জানি না। যাই হোক, ওখানে পৌঁছাই, তারপর তোমাদেরকেও দেখাবো। ও তো সামনে প্রচুর, এই যে দেখো সামনে যাচ্ছে, পুরো একদম জঙ্গল বলতে গেলে, পুরো গ্রিন চারদিকে।
জানি না কি আছে বাবা। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কই হ্যাঙ্গিং ব্রিজ, তো চলো দেখি কিরকম হ্যাঙ্গিং ব্রিজ। প্রচুর জলের আওয়াজ হচ্ছে তো। নদিনী তারা কি লজ্জা পেল? তারা কি লজ্জা পেল? অ্যাকচুয়ালি আগে হচ্ছে দুবার আছাড় খেয়েছি তো ওই জন্যই কিন্তু এখানে ভয় লাগছিল পা দিতে, কিন্তু তারপরে তোমাদের দাদুভাই বললো যে কোনো কিছু হবে না, চলো আস্তে আস্তে চলো, ওই জন্য আস্তে আস্তে করেই এগোচ্ছিলাম। আর কেননা ভয় লাগছিল, এটা হচ্ছে সেতু বলতে নিচে কিন্তু কোনো খুঁটি দেওয়া নেই, এরকম করেই টিন দিয়ে বাঁধা রয়েছে। আর এই দুই সাইডে দেখো এরকম করে এইগুলো দিয়ে ঝুলানো আছে, মানে তারটার দিয়ে এরকম করে ঝুলানো আছে। তো ব্রিজটা একটু অন্যরকম, ওই জন্য কিন্তু ভয় লাগছে। আর টিন তো পা দেওয়ার সাথে সাথে কীরকম যেন দুলছে, পুরো ব্রিজটা যেন কীরকম দুলছে, ওই জন্য কিন্তু আরও বেশি ভয় লাগছিল। তো যাই হোক ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানটা জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আর এর মানে এই নদীটা পেরোলে কিন্তু ওই সাইডে রয়েছে একটা গ্রাম, তো গ্রামের মানুষজন হচ্ছে এরকম করে যাতায়াত করে এখানকার। এই যে দেখো নদীটা পেরিয়ে কিন্তু এই যে গরু টরু সবাই যাচ্ছে, গরু মানুষ সবাই কিন্তু যাচ্ছে, নদীটা পেরিয়েই যাচ্ছে। তারপরে মাছ টাছও ধরাধরি মাছও ধরছে, প্লাস এই ব্রিজ দিয়ে সবাই কিন্তু যাতায়াত করছে। তো একজন দাঁড়ালে আর একজনকে সাইড দেওয়া সত্যি অনেকটা মুশকিল ব্যাপার। তো যাই হোক তারপরে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা মানে ফিরছিলাম, কেননা সন্ধে হয়ে যাচ্ছিল। এই রাস্তাটা খুব একটা বেশি ভালোও না, অনেকটাই মানে বৃষ্টি হয়েছে, একদিকে পিচ্ছিল হয়েছে রাস্তাটা, আর তাছাড়া মাটির রাস্তা তো, তো কিছু জায়গায় মাটি রয়েছে, আবার মাটি পাথর সব কিছু দিয়েই আছে আর কি। তো ভাগ্যিস মাটিতে পড়েছি, না হলে কিন্তু যদি পাথরে টাথরে পড়তাম তাহলে মনে হয় আমার হাত পা ভেঙেই বসতাম। তো যাই হোক মোটামুটি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম, একদম নেটওয়ার্ক পাইনি। তো এমনি কয়েকটা ফটো তুলে কিন্তু এখন ফিরছি। আর আকাশে যেহেতু মেঘ ছিল ওই জন্য কিন্তু সেরকমভাবে ফটোগুলো ক্লিয়ার আসেনি। যাই হোক মোটামুটি কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটা, আমার তো খুবই সুন্দর লেগেছে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একটা দোকানে ওই যে আটা চালুনিগুলো হয় না, ওইগুলো একটা নিতে এসেছিলাম। তারপর এসেছিলাম সবজি দোকানে, এখানে কি কি সবজি পাওয়া যাচ্ছে সেইগুলো দেখার জন্য, কিছু নেব ওই জন্যই। তো মোটামুটি এখানে এইসব সবজিই পাওয়া যাচ্ছিল। তো ওই শাক নেব বলেই কিন্তু এখানে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শাক এখানে মোটেও পাওয়াই যাচ্ছে না। বিশেষ করে ওই পালং শাক নেব বলেই এসেছিলাম, তো মোটামুটি এখানে পাওয়াই যাচ্ছে না। যাই হোক কিছুই করার নেই। তো আসার সময় এই যে আইসক্রিম নিয়ে চলে আসলাম দুজনে। তো আইসক্রিম বলতে এই যে আমের একটা আইসক্রিম, আম ফ্লেভারে, কাঁচা আমের। এখানে তো আম পাওয়া যায় না, কাঁচা আমের সিজন চলে গেল, পাকা আম চলে আসলো। পাকা আম মোটামুটি পাওয়া যায়, কিন্তু কাঁচা আম একদমই পাওয়া যায় না। তো বাড়ি থেকে তো চলো বন্ধুরা এখন হচ্ছে পার্সেলটা ওপেন করব, আর তোমাদের সাথেও শেয়ার করব যে এর মধ্যে কি আছে। তো চলো দেখতে থাকো। বলতে যে মনে হয় বলতে তো কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। এই যে আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা, থ্যাংক ইউ আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন রেখে দিই, আবার কালকে যখন যাবো, মানে কালকে হোক বা যবে হোক, যবে স্কুটি চালাবো এই নতুন হেলমেট পরে চালাবো।
নিয়ে যাবে তো? ঠিক আছে, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। ঠিক আছে চলো, এখন রেখে দিই, নতুন হেলমেট ভালো করে গুছিয়ে রেখে দিই। তোমরা দেখো এখন হচ্ছে রান্না বসিয়েছি, এখানে হচ্ছে ডিমের ঝোল বানাচ্ছি, এখানে ডিমের কারি, আর এদিকে বসিয়েছি হচ্ছে দুধটা গরম করতে বসিয়েছি, আর ভাত করেছি। এই যে একদম সিম্পল মেনু। এদিকেও তরকারিটাও প্রায় হয়ে এসছে, তরকারিও হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।